রাজনীতি, অর্থনীতি, বৈষম্য এসব বিষয়ে সাধারণ মানুষ কী ভাবছেন? সাধারণ মানুষের ভাবনা নিয়ে আপনাদের অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমরা একটু আজকে সারাদিনের যে গণমাধ্যমের খবরাখবর, গতকাল ভারতের পররাষ্ট্র সচিব সফর করে গেছেন বাংলাদেশ কী বার্তা দিল এবং বাংলাদেশ আসলে যে তথ্য আগ্রাসন বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে ভারতের পক্ষ থেকে সে বিষয়ে আসলে কি পেল বাংলাদেশ বা সেই সমাধানটাকে আমরা একটু সাধারণ মানুষের কাছে একটু জানতে চাই। একটু ক্যামেরাটি একটু সামনাসামনি যদি এসি একটু জানতে চাই যে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব এসেছে। আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতের তথ্য আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশ। আপনারা কি চান আসলে? আপনাদের ভাবনাটা একটু জানতে চাই। আমাদের ভাবনা হচ্ছে ভারত বরাবরই আমাদের বিরুদ্ধে, সবসময় স্বাধীনতার যুদ্ধের আগে থেকে পর পর্যন্ত এখন পর্যন্ত ভারত আমাদের বিরুদ্ধে। ভারতের সাথে আমরা সবসময় ওরা যেরকম আমাদের যেরকম আচরণ করবে আমরা তাদের প্রতি ওই রকম আচরণ করতে চাই। ওরা যদি ভালো আচরণ না করে আমরা ওদের সাথে ভালো আচরণ করব না। অসংখ্য ধন্যবাদ। মুরব্বী, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের যে অর্থনীতি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আসলে এখন কেমন দেশ চলছে, আপনারা কেমন আছেন? এখন যেভাবে চলছে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখছে আমাদের সেইভাবেই আমরা আলহামদুলিল্লাহ। তবে বর্তমানে যে অবস্থা আছে এর চেয়ে আরও দিন ভালো হবে কি না তাও বলতে পারি না, তবে যেভাবে আছে শুকুর আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অনেক তরুণরা কিন্তু এখানে আছেন, একটু তরুণদের সঙ্গে একটু কথা বলি। আমরা লক্ষ্য করেছি 5 আগস্টের আগে এবং এখনকার অবস্থা কেমন লাগছে? এখনকার অবস্থা একটু মোটামুটি ভালো লাগছে আমাদের কাছে। 5 আগস্ট থেকে স্থিতিশীল মনে হচ্ছে। জি জি। কি চান আপনি? কি চান? আমি চাই বর্তমানে যে সরকার আছে, এই সরকার থাকার পর মনে করেন যে একটা নির্বাচিত সরকার হলে দেশটা ভালো চলবে, ঠিক আছে। আর এখন যে বর্তমানে যে দ্রব্যমূল্যর হাতে নাগালে বাইরে, ঠিক আছে, আমরা সাধারণ মানুষ একটা আলু কিনতে গেলে, পেঁয়াজ কিনতে গেলে অতিরিক্ত দাম, ঠিক আছে। কোনো সাধারণ মানুষ মনে করেন লজ্জার কারণেও বাজারে গিয়া সেরা করতে পারতেছে না, ঠিক আছে। সাধারণ মানুষ চলাটা খুবই কষ্ট। তো একটা নির্বাচিত সরকার হলে মনে হয় দেশটা ভালো চলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অনেক তরুণ ভোটাররাও কিন্তু এখানে আছেন। আপনারা জানেন যে সাধারণ মানুষকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান জনতার ভাবনা। আমরা আসলে অনেক সাধারণ মানুষ, তরুণরা রয়েছেন, একটু কথা বলতে চাই। কেমন আছেন এবং কেমন চলছে আসলে বাজার ব্যবস্থা কেমন? বাজারের ব্যবস্থা এখন বলতে গেলে এখন আমরা আগে যে বাজারটা করতাম এখন সেই বাজারটা আমরা পাইতেছি না, কারণ আগে একরকম দাম ছিল, এখন দাম আরেক রকম হয়ে গেছে। এখন আমরা একটা 500 টাকার নোট নিয়ে গেলেও বাজারে মনে করেন ব্যাগ ভরতে পারি না, খালি হাতে ফিরে আসা লাগে, অনেক কিছুই কিনতে পারি না সাধ্যের বাইরে। এখন যদি মনে করেন নতুন একটা সরকার ভালোভাবে গঠন হইয়া এই দাম দর যা আছে এগুলো একটা লিমিটের মধ্যে আনে, তাহলে আমরা সুস্থভাবে থাকতে পারবো, ঠিকভাবে কেনাকাটা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। ভোট নিয়ে আপনার কোনো মতামত আছে? ভোটকে নিয়ে মতামত কি, ভোট নির্বাচন হইলে খুব সুবিধা হয় জনগণের, এইটাই। আগের থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে যেরকম ছিল তার থেকে অনেক ভালো আছে বাংলাদেশ বর্তমান। ভবিষ্যতের বাংলাদেশ কোথায় দেখতে চান? কীরকম দেখতে চান? ভালো দেখতে চাই, খুব সুন্দর দেখতে চাই বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। মুরব্বী, আপনি কেমন আছেন? এখন কেমন চলছে বাংলাদেশ? এখন তো যা চলছে আলু 100 টাকা কেজি, বেগুন 30 টাকা কেজি, 60 টাকা কেজি। আগে ছিল 25 টাকা 20 টাকা, আলু ছিল 30 টাকা। এখন দাম বেড়ে গেছে, চলাফেরা বড় কঠিন মানুষের হয়ে গেছে, এইরকম। এই ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের চাওয়া এবং দাবি থাকবে সুষ্ঠু এবং সঠিক যে নির্বাচন, যে সাধারণ জনগণের যে চাওয়া এবং আকাঙ্ক্ষায় সেটা পূরণ করবে। আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করলে ভালো হবে দেশের প্রতি আমরা সবাই জানি যে দেশের যে ঋণ, যে গড় মাথা পিছু যে ঋণটা, ওইটা যাতে না থাকে বা আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি, তাদেরকে সাথে নিয়ে আমাদের সাধারণ জনগণ হিসেবে সরকারের কাছে এটাই চাওয়া থাকবে। দ্রব্যমূল্যের দাম একটু বেশি, আবার দ্রব্যমূল্যের দামটা একটু কমা দরকার, কারণ আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের আপনার এই যে লাগামহীন দামটা আমাদের হিমশিম খাইতে হয়েছে, এই আর কি। সংস্কার তো ডক্টর ইউনূস তো করতেই আছে, এর থেকে ভালো সংস্কার আর কেউ করতে পারবে না বাংলাদেশে। এর মতন মানুষ হয় না, কথা বুঝছেন? মানুষ ডক্টর ইউনূসের চায়, ঠিক আছে। এর মতন আর বাংলাদেশে আর একটা লোকও নাই। যা করছে ডক্টর ইউনূস বিগত 100 বছরও কেউ করতে পারবো না। খুব দ্রুত একটা নির্বাচন দরকার, কারণ হলো দেশে যে হারে
কাঁচা সবজি বা বাজার দর হিসাবে যে টাকা পয়সা মানুষের আয় ইনকামের যে একটা বিষয় থাকে, এতে দেখা গেল যে কেনাকাটা করে কিছু থাকে না, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। শীঘ্রই যদি একটা নির্বাচন হয়ে যায় তাহলে আমাদের সকলের জন্য ভালো। গতকালই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গেছেন এবং সাধারণ মানুষ আসলে বলছে যে ভোট ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। এবং একটি বিষয় আসলে বলতেই হয় যে বাজার যে ব্যবস্থা, সে বাজার ব্যবস্থা নিয়ে কিছুটা হতাশা রয়েছে, তবে তারা চান যে বর্তমান সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে, তবে এই আস্থার জায়গায় যেন বাজার ব্যবস্থা আরও স্থিতিশীল হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, এমন প্রত্যাশার কথা বলছেন। আমরা একটু আবারও সাধারণ মানুষের মতামত নিয়ে একটু জানতে চাইবো। আসলে আপনি কি চান, মানে বাংলাদেশটাকে কোথায় দেখতে চান? আমি বাংলাদেশ দেখতে চাই আগামীতে একটা ভোটের সরকার দেখতে চাই, রাতের ভোটার দেখতে চাই না, নিশিরাতের ভোটার দেখতে চাই না, ভোটের সরকার দেখতে চাই, যে ভোটের জনগণের ম্যাগনেটের মাধ্যমে যে সরকারকে ভোট দেবে আমরা সেই সরকার দেখতে চাই, কিন্তু আমরা নিশিরাতের সরকার আর রাতের ভোটের সরকার আর দেখতে চাই না। অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু সাধারণ ভোটার, একদম তরুণ ভোটার, আপনি গত 15 বছর ভোট দিতে পেরেছেন কিনা, বা এই যে সরকার আসলো সামনের দিনগুলোতে সরকারের কাছে প্রত্যাশা? আমি একজন তরুণ ভোটার, এখনও আমি ভোট দিতে পারি নাই, এই আক্ষেপটা কাউকে বলে বুঝাতে পারবো না। আমি চাই না একজন নতুন সরকার গঠন হোক, আমরা ভোটের অধিকারটা ফিরে পাই, নিজেদের ভোট যেন আর বাংলাদেশে না হোক, এই আশাটুকু রাখি বর্তমান উপদেষ্টার কাছে। অসংখ্য ধন্যবাদ। আসলে সাধারণ মানুষের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে, একটি নতুন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। আপনি জানেন যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষের প্রত্যাশার পারদ কিন্তু অনেক উপরে, এবং সেই প্রত্যাশা পূরণ করবেন এই সরকার, তেমনটি আসলে এখানে সাধারণ মানুষের চাওয়া, একেবারে খেটে খাওয়া যেসব সাধারণ মানুষ রয়েছে তাদের চাওয়া। আমরা একটি প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আবারও নিয়ে আসবো জনতার ভাবনা অনুষ্ঠানে, সাধারণ মানুষের মতামত তুলে ধরব। সাধারণ মানুষের মতামত নিয়ে সাধারণ মানুষের এই অনুষ্ঠান জনতার ভাবনা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণ মানুষের কথা জানতে চাই, সরাসরি একটু যেতে চাই, আমরা আসলে কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু কথা বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, আসলে আমাদের দ্রব্যমূল্য বা দেশ কেমন চলছে, আপনার প্রত্যাশার জায়গা? আমরা জানি যে আমাদের দেশে সরকার পাল্টানোর পর মোটামুটি ভালো চলতেছে এবং দ্রব্যমূল্যের দাম বেশি। এ দামের কারণে আমাদের খেটে খাওয়া মানুষের, অসহায় মানুষের প্রচুর সমস্যা। এ সমস্যা নিরসনের জন্য আমি ডাক্তার মহোদয়কে বলবো, আমাদের উপদেষ্টাকে বলবো সব কিছু দ্রব্যমূল্যের দাম কমাই দিতে। এই যে ভারত তথ্য আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে, একের পর এক অপপ্রচার চালাচ্ছে, এটি নিয়ে আসলে আপনার মতামত কি? আমি মনে করি বাংলাদেশ হচ্ছে সার্বভৌমত্ব একটা দেশ, এ দেশে বাইরের কোনো রাষ্ট্রের কোনো ক্ষমতা চলবো না। আমাদের রাষ্ট্র, আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষা করে রাখার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি, এবং বাঙালি জাতি স্বাধীন করেছে, আরও স্বাধীন হবে ইনশাল্লাহ, আমরা কোনো ভয় করি না। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার একটু বক্তব্য জানতে চাই, আমরা একটু একজন সাধারণ মানুষের আসলে মতামত তুলে ধরতে চাই আরও। এই যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, কেমন চলছে, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে ইনশাল্লাহ, কিন্তু এটা জাতীয় নির্বাচন দেওয়া উচিত সরকারের। হ্যাঁ, সরকার তো রাজনীতিবিদ না, ঠিক আছে, ওনার রাজনীতির লোক আসার দরকার পক্ষাপাটি। এবং আমাদের সাধারণ মানুষ যেন কর্ম ব্যবস্থা থাকে, ভালোভাবে চলতে পারে, বাজারের মনিটারও সেরকম ঠিক মতন এখন আপাতত চলছে না। এই বাজারে আড়ত, আমরা ব্যবসা করি, কাঁচামালের আড়ত আছে আমাদের, বাজার ব্যবসার অবস্থা পরিস্থিতি ভালো না। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, হ্যাঁ পরিস্থিতি ভালো, সার্বাধিক সুবিধা সহযোগিতা তাদের কাছে পাচ্ছি আমরা, আইনশৃঙ্খলা সহযোগিতা সার্বক্ষীণ পাচ্ছি আমরা তাদের কাছে, খুব ভালো চলছে, সুষ্ঠু চলছে। আগের সরকারের সঙ্গে এই সরকারের পরিবর্তনটা কি দেখেন? আগের সরকার তো মানুষ মন খুলে কথা বলতে পারে না, আর এই তত্ত্বাবধায়ক সরকার থাকা, এই অবস্থায় থাকা অবস্থায় সবাই মুখে হাসি আছে, মন খুলে কথা বলতে পারে, এটাই তো আনন্দ, এইটাই বাঙালি চাই, আর কি চাই বাঙালি। অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন, আপনার কাছে আমরা নিশ্চয়ই আবারও আসবো। এই বাংলাদেশ কেমন লাগছে, কোথায় দেখতে চান বাংলাদেশ? বাংলাদেশ বর্তমান যে পর্যায়ে এখন মোটামুটি চলতেছে,
আগে তো আমরা একটু যে চাষটালে বসে একটু ভালো মন্দ কথা বলতে পারি নাই। এই মানে একটু ভালো মন্দ কথা বললে অনেকে বলছে পুলিশে এসে ধরে নিয়ে যাবে, এই সরকার যেই শেখ হাসিনা সরকার যেরকম অত্যাচার মানুষের করছে, সর্বস্তরের মানুষ দেওয়ালে ঠেকে গেছিলো। এখন বর্তমান যে চলতেছে মোটামুটি ভালো, ইনশাল্লাহ যার যার স্বাধীনতা ভাগে চলতে পারতেছে। কিন্তু এখন এই যে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন এই যে আন্দোলনগুলো যেগুলো করতেছে, আমরা মনে করি যে এটা ওই স্বৈরাচারী সরকারের লোক রাজনীতিকভাবে এরকম আন্দোলন করে যাতে দেশটা শান্তিতে না চলে, এই কারণে এই আন্দোলনগুলো হচ্ছে। তো আমরা চাচ্ছি দ্রুত নির্বাচন দিলে পারে নির্বাচিত সরকার আসলে দেশটা শান্তিভাবে চলবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একজন সাধারণ মানুষের সঙ্গে বাজার ব্যবস্থা কেমন একটু যদি বলেন, বা এই যে সামনে হয়তো নির্বাচন হবে, আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা অতি শিগগিরের নির্বাচনটা দেওয়া উচিত, কেননা বাজারের যেই মূল্য অতিরিক্ত বেশি, তো সাধারণ মানুষ বাজার করে খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেক রক্তের বিনিময়ে আমাদের আবার বাংলাদেশ ফিরে পেয়েছি, আমার স্বাধীনতা আমি ফিরে পেয়েছি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি ৭১ যুদ্ধ দেখি নাই, কিন্তু এখন মনে করতেছি যে যুদ্ধটা মানে আমাদের যে ভাইগুলি রক্ত দিয়েছে তার বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমরা চাচ্ছি যে এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এই ফ্যাসিস্ট সরকার যেন রিটার্ন ব্যাক না আসে, আর তাদের ছত্রছায়া যারা আছে তাদেরকে উচ্ছেদ করা হোক। আর নতুন যে সরকার আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে নতুন একটা সরকার গঠন যাতে হয়, আর যাতে কোনো মায়ের বুক যাতে খালি না হয়। আর দ্বিতীয় কথা হলো আমাদের যে সাধারণ জনগণ যেই অস্থিরতার ভিতরে আছে, দ্রব্যমূল্য এটা যাতে নিয়ন্ত্রণ থাকে, এটাই আমাদের কাম্য। আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা এই আশা করি যে ৫ই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে সাধারণ মানুষ, ছাত্র জনতা, সর্বস্তরের জনগণকে নিয়ে যে একটা আন্দোলন হয়েছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তো এই ফ্যাসিবাদী সরকার বিগত দিনে দুর্নীতি, লুটতারাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী, হামলা মামলা, এতে জনগণ অনেক অতিষ্ঠে ছিল। বলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু চলে গেছে। বলে যে মানুষের বাক স্বাধীনতা ছিল না, যে মানুষ যে কথা বলবে তাদের সেই বাক স্বাধীনতা ছিল না। তো বিগত সরকার আমলে যেভাবে দেশ থেকে টাকাগুলি বিদেশে পাচার হয়েছে, যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যেভাবে দেশ থেকে টাকাগুলি নিয়ে গেছে, তো আমরা এই সরকারের কাছে এটা আশা করব যে যেভাবে আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে এই টাকাগুলি দেশে ফিরত আনা হোক। আমরা তো অ্যাকচুয়ালি সাধারণ জনগণ, আমরা অনেক কিছুই জানতাম না। আয়নাগর নামে যে একটা ঘর হয় এটা আমাদের জানাই ছিল না। এই বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে আয়নাগর আছে। আমরা তো ভাবলাম যে আয়নাগর হয়তো নিজের চেহারা দেখা যায়, চারিদিকে আয়না, সেইটাই আয়নাগর। কিন্তু আয়নাঘর নামে যে একটা মানে বদ্ধঘর, যেখানে মানুষকে অত্যাচার করা হইতো, নির্যাতন করা হইতো, অনেক নেতাকর্মী বিগত 15 বছরে আয়নাঘরে মৃত্যুবরণ করছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, অনেকে হয়তো ভাগ্যক্রমে জীবিত ফেরত আসছে। তো এই আয়নাঘর যেন বাংলাদেশে আর না হয়, এটাই আমাদের প্রত্যাশা সাধারণ জনগণের। 15 বছর এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার করছে, মানুষের মুখের ভাষা কেড়ে নিছে, তাদের মনের কথা কেড়ে নিছে, এই স্তব্ধতা থেকে আমরা বেরোতে চাই। আর যারা এই অত্যাচারগুলি করছে, মামলা হামলা গুম নির্যাতন করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, এটা আমরা চাই না। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনি দেখবেন পৃথিবীর কোথাও একটা নজির নাই, সম্পূর্ণ একটা সরকার পালায় গেছে, কোথাও নাই। 300 না, শুধু তার সাঙ্গপাঙ্গ যা আছে সব পালাই গেছে। কেন পালাইছে? কারণ তারা জানে যে তারা অপরাধী। এতেই ক্ষান্ত হয় নাই, বিদেশে গিয়েও চক্রান্ত করতেছে। এই যে লেটেস্ট বিফোর 3 days ago আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ হাই কমিশনে তারা হামলা করছে, আমাদের পতাকার উপর আঘাত করছে, যেটা নাকি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এই সরকারের মাধ্যমে আমরা
সমস্ত বিশ্ববাসীকে জানাতে চাই যে আমরা অনতিবিলম্বে এই ভারত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আমাদের সার্বভৌমত্ব যে কোনো মূল্যে হোক রক্তের বিনিময় হইলেও রক্ষা করব। স্বৈরাচার পতন হয়েছে এই কয়দিনও তার জীবনমানের কোনো উন্নয়ন আসে নাই। কারণ আমি চাই যে অন্তর্বর্তী সরকার যে আছে সে দেশ সংস্কার করবে, ঠিক আছে, কিন্তু এটার ওনার একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। উনি 2 বছর থাকবে, 3 বছর থাকবে, এটা তো কোনো যুক্তিতে আসে না। ওনার একটা সময় থাকে 3 মাস বা 6 মাস বা 9 মাস, সময় নাই। কিন্তু বিষয়টা হলো যেমন আজকে আমরা দেশের সুশীল নাগরিক যারা, আমরা প্রায় ভোট মানে কি একটা আনন্দ, একটা ঈদের দিন, প্রায় 17 বছর যাবৎ আমরা কোনো ভোট দিতে পারি নাই। আর মরা মানুষেরও ভোট হয়, মরা মানুষেরও ভোট হয়। ভোট দিতে গেছি, আপনার ভোট হয়ে গেছে। আর ভাই আমার ভোট কীভাবে হয়ে গেল? আমি ভোট কেন্দ্রে আসলাম, এখন আমার ভোটটা কীভাবে হইলো? আরেক ব্যক্তির ওয়াইফ মারা গেছে, তার ভোট হয়ে গেছে, উনি যায় বাসা যাওয়ান ওর ওয়াইফে বিচ্ছায় যে তুমি কই গেলা, তুমি আমার থেকে কি ভোটটা দিয়ে গেলা? তাহলে এই স্বৈরাচারী ফেসিবাদী সরকার যে কি করে গেছে এই 17 বছরের দেশে, তা আমরা চাই যে সুশীল নাগরিকের কাছে বা অন্তর্বর্তী সরকারের কাছে যে অতি দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে নতুন সরকারের একটা হাতে দেশটা বুঝিয়ে দেওয়ার জন্য। গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা দীর্ঘ 17-18 বছর কোনো গণতান্ত্রিক কোনো সরকারকে আমরা ভোট দিতে পারি নাই। আমরা তো ভোট থেকে পিছিয়ে গেছি, কারণ ভোট হচ্ছে জনগণের জন্য, বাংলাদেশের মানুষের একটা ঈদের মতো, ঈদের আনন্দ। এই ঈদের আনন্দটা গত 17 বছর ধরে হাসিনা সরকার, আওয়ামী লীগ এই যেই সরকার ছিল তারা এটা থেকে আমাদেরকে তো বঞ্চিত তো করেছে। ইনশাল্লাহ আমরা তো চাচ্ছি যে আগামী যেই গণতান্ত্রিক যেই ভোটটা হবে, এই ভোটের তো মাধ্যমে আবার এই জনগণের সরকার আবার ফিরে আসবে, আমি এটাই বলতেছি। আর এখন আসলে হাসিনা সরকার যেই সিন্ডিকেটটা তৈরি করে গেছে, যেমন ধরেন যে আপনার এই পুলিশের কনস্টেবল থেকে আপনার পুলিশের আইজি পর্যন্ত এখনও তাদের দোসররা আছে। এখন এগুলো সংস্কারের জন্য একটা রাজনৈতিক দল আমাদের অবশ্যই তো লাগবে, সেটার বিকল্প বিএনপি ছাড়া আমি কাউকে আর তো দেখতেছি না। আর যেই উপদেষ্টারা বর্তমানে ক্ষমতায় আছেন, ওরা সারা বাংলাদেশের তো 300টা আসন, যেই আসনের মাধ্যমে সারা বাংলাদেশ তো নিয়ন্ত্রিত হয়, সেই আসনে মাত্র 17-18 জন মুষ্টি কয়েকজন নিয়ে আপনার পুরো বাংলাদেশ তারা কন্ট্রোল করতেছে। এত বড় একটা দেশে বা এত বড় একটা মানুষের দেশে অল্প কয়েকজন মুষ্টি সংকট নিয়ে এটা দেশটা তারা সংস্কার করা কোনোভাবেই তো সম্ভব না। আমি এই জন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান তো জানাচ্ছি, তারা দ্রুত নির্বাচন দিয়ে একটা দেশের রাজনৈতিক একটা দল আনুক, তারাই এই দেশটাকে সংস্কার করতে পারবেন। সিন্ডিকেট ভাঙতে পারবো কী ভাজে? এরা তো অন্তরে আমলিকের লোকেরই সরাই নাই। হ্যাঁ, আমলিকের লোকের জায়গায় তারা ঠিকই রয়েছে। এই পর্যন্ত শেখ পরিবারের কাউকে ধরে নাই, কারণ যারা হাজার হাজার কোটি টাকা লয়ে চলে গেছে তাদেরকেও ধরে নাই। আপনার সালমান রহমান একজন ধরাইছে, 2-3 ধরাইতে তো চলবে না। তাদের এখন ধরে কি মানে ট্যাংরা পুড়ি ধরে, সেইগুলো হলো ওয়ার্ড কমিশনার, অমুক সভাপতি, এইগুলোই। কিন্তু এমপিগুলোই কই? সেই এমপিগুলো কোথায় আছে? এই এমপিগুলোকে ধরে না কেন? আমরা যার জন্য ইউনিয়ন নির্বাচন চাই না, আমরা নির্বাচন চাই পার্লামেন্টের নির্বাচন। কারণ পার্লামেন্টের নির্বাচন দিলেই আমরা সঠিক মানে সময় মতো নির্বাচন পাবো। নইলে উনি ইউনিয়ন নির্বাচন করবো, উপজেলা নির্বাচন করবো, কারণ উনি তো কোনো ভাঙতেছে না। আজকে মিনিস্টারদের দেখেন সবখানেই তাদের লোকে ভালো ভালো জায়গায় বসে রয়েছে, আমাদের কোনো কথা তারা শুনতেছে না এবং কথা রাখতেছে না। আমাদের যে লিডার ভাইস প্রেসিডেন্ট শুনিয়ে বুঝতে পারছেন যে ক্ষমতা স্থায়ী না অস্থায়ী। এটাকে যদি আমি স্থায়ী মনে করি তাহলে যেমন আমি শেষ, ওই শেখ হাসিনার মতো পলাই দিতে হবে। আমরা এখান থেকে একদম স্টিল এখন রয়েছি যে আমরা কোনো 2 নম্বর কোনো লোক নেব না। দলের সাথে যারা স্বার্থহীন লুটপাট লোক, এই লোককে আমরা দল থেকে বহিষ্কার করবো, এতে কোনো কমতি নাই। আমরা পরিশ্রম করবো, কাজ করবো, জনগণের কাছে পাশে দাঁড়াবো এবং জনগণ আমাকে ভোট দিবে ভালোবাসা, কিন্তু আমার টাকা পয়সাতে ভোট কিনবো না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে হয়েছে দেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন, মানুষজন তার ভোটার অধিকার ফেরত পায় এবং তারা ক্ষমতায় বসার পর সংস্কারের একটি ধুলা তুলেছে। কিন্তু আসলে তারা কোনো দৃশ্যমান সংস্কার আজও পর্যন্ত তা করে নাই। যদি সংস্কারই করত তাহলে দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি হতো না। এবং যারা বৈষম্যর নামে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কিন্তু এখন জনগণ আগের তুলনায় অনেক বৈষম্যের শিকার হচ্ছে। সাধারণ পাবলিক, নিরীহ যারা আছে, কৃষক, রিক্সা চালক যারা আছে, তারা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা এখন তাদের নাই। অন্তর্বর্তীকালীন সরকার কখনো একটা দেশ চালাতে পারে না, সেখানে একজন নির্বাচিত সরকারের প্রয়োজন। এখন আমার প্রশ্ন হলো তাদের কাছে যে আপনারা ক্ষমতায় বসলে 4-5 মাস, আপনাদের সমস্যা কোথায় বলতে যে আমরা অমক সময় নির্বাচনটা দেব, অমক সময় জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির হাতে ফিরিয়ে দেব, কিন্তু তারা এটা অস্পষ্ট রেখেছে।
বরঞ্চ তারা অন্যভাবে একটা জাতীয় সরকার করার নামে একটা ধোঁয়া তুলে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা চাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে বলবো, সংস্কার করার সঠিক উদ্দেশ্য থাকলে, মন মানসিকতা থাকলে আপনারা সর্ব জায়গায় সংস্কার করুন, যেটা সম্পূর্ণ জনগণ সম্মুখে দেখতে পারে, এবং আপনারা স্পষ্ট করুন যে আপনারা কতদিন থাকবেন এবং কখন নির্বাচন দেবেন এবং জনগণের কাছে ক্ষমতাটা ফিরিয়ে দেবেন। সাধারণ মানুষের লাইতে অনেক অসুবিধে, বড় লোকের লাইতে কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষের অনেক অসুবিধে। আমরা প্রত্যেকটা তো চাই জিনিসপাতির দাম কমক, মানুষ যেন শান্তিতে চলতে পারে, চলাফেরা করতে পারে। এই বাজার অবস্থা তো মনে হয় সেই অবস্থাতে আপনারা দেখতেছেন, সব জায়গায় মিডিয়া করতেছেন আপনারা, কিন্তু বাজারে যে যোগ্যমূল্য যে দাম দাসটা রয়েছে আমাদের দেখে না গেলে একেবারে বাইরে গেছে গাড়ি, এটা কিন্তু কুলে আর সারা না এটা। আর ভারত যা করতেছে তো এটা তো ভারতের আলাদা সব ভালোই জানে যে এটা কীভাবে আরও দাম বাড়া দেওয়া লাগবো, আর কীভাবে অস্থির করে দেওয়া লাগবো, আর কীভাবে কী করে দেবো, কীভাবে সংঘটা করে দেওয়া লাগবো, হিন্দু কোন আর মুসলমান কোন আর বৌদ্ধ কোন, যখন এই সংঘ লাগা দেওয়ার জন্য সব ওরা ঐক্য জুড়ে হয়ে পড়ছে। আমাদের ভিতরে লাগা দিচ্ছে, এখন আমাদের ভিতরে শান্তি নাকি, এখন আমার শান্তি জিনিসটা যে নষ্ট হয়ে গেছে। আমার ভাই আত্মীয় স্বজন ওরা এটা কেন করতেছে, এদের যে ভাবনা যে মতামত ছিল, যে এর কাছে পরিকল্পনা ছিল, এদের সম্পূর্ণটা আমরা নষ্ট করে দিচ্ছি। এরা ভাবতেছে এটা যে আমরা নষ্ট করতেছি, যে এরা এখানে এই দেশের ভালো বলতে কোনো কিছু চায় না। এরা চাইতেছে যে এরা নষ্ট হয়ে যাবে, সমস্যা নাকি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আমাদের স্বার্থটা আদায় করা পারলে যথেষ্ট আমাদের। আপনারা শুনছিলেন সাধারণ মানুষের কথা আপনাদের সামনেই তুলে ধরতে চাই, এবং আরও সাধারণ মানুষ রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে ভারত যে তথ্য আগ্রাসন চালাচ্ছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, এইটাকে আপনার কি মনে হয়? বাংলাদেশ কি তারা যেটা বলছে সেটা কি সত্যি? যারা ইন্ডিয়ার যারা করতেছে তারা এটা আসলে মিথ্যা ছড়াচ্ছে। বাংলাদেশে আমাদের কোনো সংখ্যালঘুর কোনো ডিস্টার্ব হয়নি, হামলা হয়নি, কিছুই হয়নি। তারা এটা অন্যার্থক আমাদের দোষ চাপাচ্ছে। ঠিক আছে, আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা দেশ আরও সবাই মিলেমিশে ভালোভাবে চালাক, যেভাবে চালালে সুবিধা হয়, জনগণের সুবিধা হয়, এইভাবে চালাক, এটাই আমাদের প্রত্যাশা। দেশ বাংলাদেশকে কোথায় দেখতে চান? আগামীর বাংলাদেশকে কোথায় দেখতে চান? আগামী বাংলাদেশকে আমরা আরও সুন্দর মডেল হিসেবে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু যদি আসেন যে এই যে দ্রব্যমূল্য নিয়ে অনেকেই বলছে আসলে, কিন্তু কি মনে হয় যে খুব দ্রুতই আসলে নিয়ন্ত্রণে চলে আসবে? সামনে রমজান, কিন্তু আমার মনে হয় না দ্রুত নিয়ন্ত্রণে আসবে, কারণ দেশের যে এই সরকার যেভাবে ঋণগ্রস্ত করে হয়ে গেছে, এই ঋণ তো জনগণের উপর ফাঁসাইতে হয়ে গেছে। এই যে বিগত সরকার শেখ হাসিনা, কথা বলছেন, এই যে ঋণগুলো করছে, রাস্তাঘাট এটা বিভিন্ন ধরনের কাজ কাম দেওয়া হয়, সেটা ঋণ করছে বিভিন্ন দেশে থেকে না, তাহলে এগুলো তো মনে করেন পরিশোধ করতে গেলে অনেক সময়ের দরকার। ঠিক আছে, আমার মনে হয় না তাড়াতাড়ি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে। কারণ হলো এই যে গতকালকে আবার সোয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা বাড়াইছে, তাহলে সাধারণ মানুষ কেমনে কি করবে? কথা বলছি, চান আমরা চাই যে একটা নির্বাচিত সরকার আইসা দেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেহক। ঠিক আছে, এটাই আমরা প্রত্যাশা করি আর কি। স্বাধীনতার পরে কোনো সময় মানুষ ভালো নাই, এখনও ভালো নাই, আগামীতে ভালো থাকবে কিনা তাও জানি না। কারণ এই বাংলাদেশটাকে নিয়ে আমরা 20 কোটি মানুষ, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু যারা এই দেশের সুশীল সমাজ বা যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, তারা যদি এই দেশটাকে ভালোবাসতেন তাহলে তারা বুঝতেন যে যেই কারণে এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশটাকে 100 বছর পিছাই দিয়ে গেছে এই 15-17 বছরে, সেই জন্যই সারা বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু রাস্তায় নেমে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছে এবং এই দেশ থেকে সে পালিয়ে গিয়েছে। কিন্তু সে পালিয়ে গিয়েছে, কিন্তু তার যারা দোসর বা তার যারা এই দেশের যারা লুটপাট সন্ত্রাসী করে যারা খেয়েছে, তারা কিন্তু এই দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই শেখ হাসিনা দোসরের লোক কিন্তু এখনও অবস্থান করছে। আমি একজন নাগরিক হিসেবে দেখছি যে একটি জায়গায় থেকেও এই স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এখন পর্যন্ত সেখান থেকে নড়াচড়া করে নাই, যেই কারণে এই দেশটা দিন দিন কিন্তু এই দেশের ভূখণ্ড নিয়ে কিন্তু একটা সংকীর্ণ অবস্থানে তৈরি হয়েছে। এবং আমি বলবো যে বর্তমান যে এই বৈষম্য ছাত্র আন্দোলন করে আমরা এই রাজপথে এসে যে এই শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, এবং বর্তমান যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছেও আমি ভালো কিছু দেখছি না। তারা যদি এই দেশটাকে ভালোবাসতো তাহলে অবশ্যই এই দেশের যে 18 কোটি মানুষ
যে বিনা ভোটে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করলো, এখনও সেই সংস্কার, আমি সংস্কার বলে কিছু মনে করি না। আমি মনে করি এই দেশের 18 কোটি মানুষ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে, তখনই এই দেশে ভালো কিছু আশা করা যাবে। প্রিয় দর্শক, আসলে গতকালই কিন্তু সয়াবিন তেলের দাম 8 টাকা বেড়েছে প্রতি লিটার, অর্থাৎ বোতলজাত যে সয়াবিন তেল সাধারণ মানুষের আসলে নিত্য পণ্য। আমরা একটু আরও বেশ কয়েকজন মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে কেমন চলছে দেশ, কেমন লাগছে, এবং নতুন সরকার প্রায় 4 মাসের মতো সময় অতিবাহিত হয়েছে, আগামী বাংলাদেশ কোথায় দেখতে চাই? আগামীর বাংলাদেশকে আমরা উন্নত দেখতে চাই। আমাদের বর্তমান যে পরিস্থিতির মধ্যে দেশ দাঁড়িয়েছে, এখন একটা সাধারণ মানুষের বেঁচে থাকাটা, একটা খায়রা পোয়া যে বেঁচে থাকবো, এটাই কষ্ট হয়ে গেছে। তো আমরা চাই সব জিনিসের দাম কমুক, সাধারণ মানুষ ঠিকমতো দুই বেলা ডাল ভাত খাক। আর একটা কথা কি, বাংলাদেশে বর্তমানে নানান জায়গায় লোকসংখ্যকভাবে আপনার কিছু হামলা টামলা, আপনার লুটপাট ছিনতাইটা বেড়ে গেছে। আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ওনারা এটার ব্যবস্থা নেয়, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে চলাচল করতে পারে, এটাই প্রত্যাশা রাখি আমরা। প্রিয় দর্শক, আসলে সাধারণ মানুষের ভাবনা, অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতি, সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষ যে সমস্যাগুলো তারা দেখছেন, সেই সমস্যাগুলো নিয়ে তাদের কথা জানাচ্ছেন, তাদের প্রত্যাশার কথা আমরা এতক্ষণ ধরে শুনলাম। জনতার ভাবনা আজ এখানে শেষ করতে হবে, আবারও দেখা হবে আগামীকাল। সাধারণ মানুষের মতামত তুলে ধরবো জনতার ভাবনার মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।